পয়লা আগস্ট থেকে ভাগ্য বদলাতে চলেছে ৫টা রাশির জাতক-জাতিকাদের। ঠিকই শুনেছেন। বিস্তারিত আলোচনা করব, বোঝানোর চেষ্টা করব যে ৫ রাশিকে নিয়ে আজকের আলোচনা এই ৫ রাশির জাতক-জাতিকাদের সম্পূর্ণ ভাগ্য বদলাতে পারে। কেন ভাগ্য বদলাতে পারে? কোন, কোন দিক থেকে জীবনে সফলতা আসতে পারে? যার জন্য আমি ভাগ্য বদলানোর কথা বলছি সবটাই বলব এবং বোঝানোর চেষ্টা করব। ২০২৬ পয়লা আগস্ট শুক্র কিন্তু তার রাশি পরিবর্তন করছে। সিংহ রাশি থেকে বেরিয়ে কন্যা রাশিতে প্রবেশ করছে। কন্যা রাশি কিন্তু শুক্র গ্রহের নিচস্থ ঘর। অর্থাৎ শুক্র নিচস্থ হবে। আর নিচস্থ শুক্র অবশ্যই বেশ কিছু জাতক-জাতিকাদের ভাগ্যের পরিবর্তন ঘটাবে। তবে সকলের জন্য ভালো ফল কখনোই দেবে না। যাদের ভালো ফল দেবে ঠিক তাদের আমি এলার্ট করার চেষ্টা করব। যে ৫ টা রাশিকে নিয়ে আজকের আমার আলোচনা, এই ৫ রাশির জাতক-জাতিকাদের উদ্দেশ্যে বলব, এলার্ট থাকতে, চোখ কান খোলা রাখতে। কারণ আপনাদের জীবনে শুধু সময়টা ভালো, এই ভালো সময়টা ব্যবহার করতে আপনাদেরই। এই ভালো সময়টা কি করতে পারে? আপনার জীবনে সুযোগ এনে দিতে পারে, যোগাযোগ তৈরি করে দিতে পারে, নানাভাবে আপনার কাছে অর্থ আকর্ষিত করে আনতে পারে। তবে এটা তো আর হেঁটে, হেঁটে আসবে না, যোগাযোগের মাধ্যমে আসবে। সেই যোগাযোগগুলো কিন্তু আপনার জীবনে এপ্লাই করতে হবে। সঠিকভাবে পরিশ্রম করতে হবে। তবেই গিয়ে বেনিফিট বা লাভ আপনার হতে পারে। আপনি শুধু কানে শুনে নিলেন আপনার এই কারণে ভালো হবে। আপনি শুয়ে থাকলেন, বসে থাকলেন, কর্ম করলেন না, কিচ্ছু হবে না। কারণ সময় বদলাবে। আপনার কর্ম হাতে এনে দেবে না কেউ। সময়টা চেঞ্জ হবে। অর্থাৎ আপনি অন্যান্য সময় অনেক ছোটাছুটি করেছেন, সাকসেস পাননি। ঠিক এই টাইমে আপনি অল্প ছোটাছুটিতে সাকসেস পাবেন। বাস এতটুকু ফারাক। এই জায়গাগুলো ভালো করে বুঝতে হবে, শুনতে হবে। তারপরে আপনার জীবনে এপ্লাই করতে হবে। তারপরে গিয়ে কিন্তু সফলতা। এত সহজ নয়। আমি বলছি আর আপনি সব পেয়ে যাবেন। এরকমটা কখনো সম্ভব না। তাই আমি প্রত্যেকটা আলোচনায় আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি ধনী, কোটিপতি, ভাগ্য বদলাবে এই কথাগুলো বলে। অর্থাৎ আপনারা মেনে চললে সত্যিই আপনাদের জীবনে এগুলো ঘটবে। আর যদি না মেনে চলেন তাহলে কিন্তু এগুলো গল্পই থেকে যাবে। আপনার জীবনে কোনো রকম পরিবর্তন হবে না। কারণ অটোমেটিক কখনো হতে পারে না। আমি একটা কথা কমন বলি, যখনই আলোচনা করি এলার্ট করার কথাটা বলি যে, এই আলোচনা থেকে আপনারা তৈরি থাকুন, এলার্ট থাকুন, ভাগ্যের পরিবর্তন ঘটবে। কারণ এই শুভ সময়টা শুভ কাজে ব্যবহার করুন। এটাই আমার অনুরোধ। এই যে আ অ শুক্র গ্রহ নিচস্থ হচ্ছে ১ তারিখ থেকেই, পয়লা আগস্ট থেকেই এর ফলাফল কিন্তু মিনিমাম ২২ টা দিন অত্যন্ত শুভ থাকবে। আর এই সময়ের মধ্যে আপনাদের জীবনে অর্থাৎ যে ৫ টা রাশিকে নিয়ে আমার আলোচনা, তাদের জীবনে কিন্তু অর্থকষ্ট দূর হবে, ঋণ থেকে মুক্তি পাবে, বাড়ি হওয়ার সম্ভাবনা, গাড়ি কেনার সম্ভাবনা, শিক্ষায় সফলতা সবকিছু কিন্তু খুব সহজে জলের মতো হয়ে যাবে। অর্থাৎ আপনি যেটা চাইবেন সেটাই আপনার সামনে হাজির হয়ে যাবে। যেটা চাইবেন সেটাই হাজির হয়ে যেটা করতে চাইবেন সেটাই করতে পারবেন। যোগাযোগ সঠিকভাবে হলে সাকসেস পেয়ে যাবেন। কারণ এটা সময়ের খেলা। আপনার সময় এই মুহূর্তে ভালো চলবে। আর এই ভালো সময়ে আপনি যেকোনো কাজে সাকসেস পাবেন এটাই কিন্তু স্বাভাবিক। এই আমার যে কথাগুলো যারা বুঝতে পারবে তারা তাদের কিন্তু ভাগ্যের পরিবর্তন ঘটাবে। যারা বুঝতে পারবে না তারা কিন্তু ঠিক জায়গাতেই দাঁড়িয়ে থাকবে। তাদের কোনো রকম ডেভেলপ কিন্তু হবে না। আমি তাই প্রত্যেকটা আলোচনায় ঠিক এইভাবেই বোঝানোর চেষ্টা করি। আলোচনা থাকবে, আলোচনা করব তার আগে আমার সাথে কিভাবে যোগাযোগ করবেন সেই বিষয়টা একটু বলি। নমস্কার, জয় মা কামাখ্যা, জয় মা তারা। যারা আমার সঙ্গে সাক্ষাৎ করতে চাইছেন, আমার চেম্বারের কথা জিজ্ঞেস করছেন যে কোথায় চেম্বার? যারা আমার প্রোগ্রাম প্রত্যেকটা দিন দেখেন তারা জানেন আমি আমার নিজের মন্দির ১০ মহাবিদ্যা কালীবাড়িতে সপ্তাহে ৩ দিন থাকছি। সোমবার, মঙ্গলবার, বুধবার। এছাড়াও দমদম আগস্ট মাসে আমি ২ দিন থাকছি। ৯ আগস্ট, ২৩শে আগস্ট। শিলিগুড়ি ২৮শে আগস্ট থাকছি। আর তারাপীঠ তো সকলের জানা। অনেক কদিন ধরেই তারাপীঠের সময় তারিখ বলছি। তারাপীঠ থাকছি কিন্তু পয়লা আগস্ট এবং ২৯শে আগস্ট। শুরু, শেষ তারাপীঠ। প্রত্যেকটা মাসে শুরু এবং শেষ আমাকে পাবেন তারাপীঠ। তাই যারা তারাপীঠে দমদম, শিলিগুড়ি, নদিয়া আমার সাথে সাক্ষাৎ করতে চাইছেন, তাদেরকে বলব স্ক্রিনে দেওয়া ফোন নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার এগুলোকে সেভ করুন। ঠিক অফিস টাইম, বারবার বলি অফিস টাইম সকাল ১০টা থেকে সন্ধ্যে ৬টার মধ্যে কল করুন। ভালো-মন্দ বুঝুন, নামটা লিখে দিন। সন্ধ্যে ৬টার পর ফোন করবেন আর বলবেন সুইচ অফ। না, ওই কাজটা করবেন না। সুইচ অফ তো হবেই। সন্ধ্যে ৬টার থেকে আমাদের সব ফোন বন্ধ হয়ে যায়, হোয়াটসঅ্যাপ বন্ধ হয়ে যায়। একদম খোলা থাকবে সকাল ১০টা থেকে সন্ধ্যে ৬টা অফিস টাইম। এর মধ্যে আপনাকে কল করতে হবে। যদি মিস করে ফেলেন আবার পরের দিনের জন্য ওয়েট করবেন। পরের দিন আবার ঠিক আপনাকে
ওই ১০টার পরে কল করতে হবে। আমি বারবার অনুরোধ করব আমাদের এখানে যোগাযোগ যে নাম্বারগুলো আছে দেখছেন কলিং নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার কখনোই সন্ধ্যা ৬টার পর কল করবেন না। তাহলে পাবেন না, সুইচ অফই বলবে। এবার আসুন আজকের যে মূল আলোচনা, এই আগস্ট মাস অর্থাৎ পয়লা আগস্ট থেকেই কিন্তু ২২ টা দিন ৫ রাশির অত্যন্ত শুভ। এই শুভ ফল তাদের জীবন বদলে দিতে চলেছে। নানা দিক থেকে সুযোগ সুবিধা কিন্তু তাদের জীবনে আসতে চলেছে। সমস্ত আটকে থাকা কাজগুলো একদম জলের মতো হয়ে যাবে। তার কারণ একটাই, সময়টা কিন্তু শুভ থাকবে। কারণ এই যে শুক্র গ্রহ নিচস্থ হয়েই এই ৫ রাশির স্বপ্ন পূরণ করার সুযোগ তৈরি করে দেবে। আর স্বপ্ন পূরণ তো অবশ্যই সকলেই চায় যে আমার যেন এই স্বপ্নটা পূরণ হয়। কিন্তু হয় কয়জনের সাপোর্ট করে না, গ্রহ নক্ষত্র হয় না। আমি বলব অবশ্যই আপনাদের এই ৫ রাশির জাতক জাতিকাদের বলছি, আপনাদের কিন্তু স্বপ্ন পূরণ 100% হবে। এতে কোনো সন্দেহ নেই। কারণ সময় আপনাদের অত্যন্ত শুভ তৈরি হয়েছে। আর এই শুভ সময়ে আমি সর্বদা বলি নিজেকে শুভ কাজে ব্যস্ত করুন। তাহলেই এর বেনিফিট আপনারা কিন্তু পাবেন। আর এই কথাগুলো শুনে বুঝে জীবনে এপ্লাই করলে সেখান থেকে অবশ্যই আপনারা অনেকটা দূর এগোতে পারবেন। ভাগ্যের চাকা ঘুরে যাবে। ভাগ্য বদলে যাবে। যাই বলি না কেন, এগুলো ঘটতে বাধ্য। তাহলে আসুন কোন সেই ৫ রাশি? যে ৫ রাশির জীবনের বড়, বড় পরিবর্তন ঘটবে সেই এক, এক করে রাশিগুলো বলি। তাহলে আপনি বুঝতে পারবেন, সেইভাবে চলতে পারবেন। এর মধ্যে আপনার রাশি বলছি, আপনি অবশ্যই তৈরি থাকুন সুযোগ সুবিধা পাওয়ার জন্য। পাবেন তো অবশ্যই সেটাকে গ্রহণ করুন, ভাগ্যের চাকা ঘুরে যাবে। ১ম এ যে রাশির কথা বলব সেই রাশিটি কর্কট রাশি। কর্কট রাশির জাতক জাতিকাদের দারুণ সময়। এই কর্কট রাশির জাতক জাতিকাদের ভাগ্যের পরিবর্তন ঘটিয়ে দেবে। কারণ শুক্র গ্রহ কন্যা রাশিতে নিচস্থ থাকছে। এই নিচস্থ শুক্র অবশ্যই জীবনের পরিবর্তন ঘটাবে। শুক্র কি? শুক্র আমাদের শুভ ধনসম্পদ এগুলো দিয়ে থাকে। আর সেখানেই আপনার জীবনের পরিবর্তন ঘটবে। এরপর ২ নাম্বার সিংহ রাশি। সিংহ রাশির জাতক জাতিকাদেরও দারুণ সময়। আর্থিক উন্নতি হবে চোখে পড়ার মতো। অর্থের জোয়ার বইবে। নানা দিক থেকে সুনাম বৃদ্ধি পাবে। সময়টা শুভ। এই শুভ সময় আমি বলব শুভ কাজে ব্যস্ত থাকুন। দেখবেন জীবনের একটা পরিবর্তন ঘটছে সেটা আপনি উপলব্ধি করতে পারবেন। এত ভালো সময় আপনার জন্য তৈরি হবে। এরপর বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদেরও ৩ নাম্বার রাশি বলছি বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদেরও দারুণ সময়। আপনি আর্থিক দিক থেকে অনেক শক্তিশালী হবেন। টেনশন ফ্রি থাকবেন, ঋণ থেকে মুক্তি পাবেন, নিজস্ব জ্ঞান বা বুদ্ধি দ্বারা সফলতা পাবেন। এগুলো সম্ভব। আর আমার কাজ আপনাদেরকে জানানো এবং এলার্ট করা। তাই এলার্ট থাকুন। অবশ্যই আমি যে কথাগুলো বলছি আপনি বুঝতে পারবেন, সেভাবে মিলিয়ে চলতে পারবেন। ভাগ্যের পরিবর্তন ঘটবে। এতে কোনো সন্দেহ নেই। এরপর ৪ নাম্বার মকর রাশি। মকর রাশির জাতক জাতিকাদেরও দারুণ সময়। আপনারও ভাগ্যের পরিবর্তন ঘটবে। আপনিও ধীরে, ধীরে উন্নতির দিকে এগিয়ে যাবেন। যদি সঠিকভাবে আমার কথাগুলো মেনে চলেন। কারণ সময়টা অত্যন্ত শুভ। এই শুভ সময়টা ব্যস্ত থাকতে হবে। নিজের জীবনে এপ্লাই করতে হবে। তারপর তো বেনিফিট। আপনি কিছু চাইবেন না, অটোমেটিক কিছু তো আসবে না। চাইতে হবে, চেষ্টা করতে হবে। তারপর এর থেকে বেনিফিট পাওয়া যাবে। সর্বশেষ ৫ নাম্বার মীন রাশি। মীন রাশির জাতক জাতিকাদেরও কিন্তু দারুণ সময়। আমি বলব এলার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। আপনার জীবনের পরিবর্তন কিন্তু ঘটবে। নানাভাবে আপনার কাছে আকর্ষিত হয়ে অর্থ আসবে। যে অর্থ আপনার জীবনের স্বপ্ন পূরণ করবে। আমি সবসময় বলি এই আলোচনাগুলো শুনে নিজের জীবনে এপ্লাই করতে হবে। যদি বেনিফিট পেতে হয়, শুধু কানে শুনে নিলেন, এপ্লাই করলেন না, তাতে কোনো লাভ হবে না। কোনো রকম আপনার জীবনের পরিবর্তন ঘটবে না, যতক্ষণ না আপনি আপনার জীবনে এপ্লাই করবেন। তাই আমি প্রত্যেকটা আলোচনায় আপনাদেরকে এইভাবেই এলার্ট করার চেষ্টা করি। তাহলে আসুন যে আলোচনা এখন আপনাদের সঙ্গে করলাম যে ৫ রাশিকে নিয়ে, সেই ৫ রাশির অবশ্যই আমি একবার রিপিট করে এই আলোচনা শেষ করব। যে ৫ রাশির জাতক জাতিকাদের শুক্র গ্রহ নিচস্থ হয়ে ভাগ্য বদলাতে চলেছে, সেই রাশিগুলোর মধ্যে অবশ্যই কর্কট রাশি, সিংহ রাশি, বৃশ্চিক রাশি, মকর রাশি, মীন রাশি। অবশ্যই অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। ভাগ্যের চাকা অবশ্যই ঘুরবে। আজ এ পর্যন্তই, আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন। নমস্কার।